এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ। দেখো, এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব। এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, নাম দিচ্ছি ABCD। এবার বলে রাখি যে কোনো কাঁচের স্ল্যাব বা কাঁচের ফলকের মধ্য দিয়ে যখন আলোক রশ্মির প্রতিসরণ হয় তখন আলোক রশ্মির কোনো প্রকার কৌণিক চ্যুতি ঘটে না। এটা মনে রাখবে যে আলোক রশ্মির কোনো প্রকার কৌণিক চ্যুতি ঘটে না, শুধুমাত্র আলোক রশ্মির পার্শ্বীয় সরণ ঘটে। এটা পরীক্ষার সময় প্রশ্নও আসে যে প্রমাণ করো কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের সময় কোনো কৌণিক চ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্বীয় সরণ ঘটে। তো ABCD হচ্ছে একটা কাঁচের ফলক, আয়তাকার কাঁচের ফলক। AB প্রতিসরক তলে একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হলো। তাহলে আমি এই জায়গাতে এটা একটা নাম দিয়ে দাও PQ। এটা হচ্ছে তোমার আপতিত রশ্মি। তাহলে আপতন বিন্দু কিউতে আমি একটা অভিলম্ব আঁকছি। অভিলম্ব যদি আঁকি তাহলে প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসবে, দিকে সরে এলো, দিকে সরে এসে অপর পৃষ্ঠে আবার আপতিত হলো। তাহলে প্রথম ক্ষেত্রে এইটা হচ্ছে আবর্তন কোণ I1 আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ R1। এবার দ্বিতীয় তলে দেখো আবার প্রতিসরণ ঘটবে, কারণ কাঁচ থেকে আবার বায়ুতে আসছে। তাহলে দ্বিতীয়বার যখন প্রতিসরণ হবে তখন আবার এটা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে যদি আমি আবার একটা অভিলম্ব আঁকি, এইভাবে অভিলম্ব আঁকি, তাহলে এক্ষেত্রে দেখো কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে। তাহলে সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এভাবে গেল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রতিসরণ কোণ, আপতন কোণ। আপতন কোণ এক্ষেত্রে হবে R1। কেন R1 হবে? কারণ দেখো এই আপতন কোণ, এই প্রতিসরণ কোণটা যদি R1 হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণও হবে R1। তার কারণ কি? তার কারণ হচ্ছে এইটা অভিলম্ব, এটাও অভিলম্ব, ঠিক আছে। একটা সমতলের ওপর যদি দুটো অভিলম্ব থাকে, হ্যাঁ, বা যতগুলোই অভিলম্ব আঁকা হোক, তারা পরস্পরের সমান্তরাল হয়। মানে এইটা হচ্ছে আর এইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর এইটা হচ্ছে ভেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ। তোমরা এর আগেও পড়েছো জ্যামিতিতে, ধরো দুটো সমান্তরাল সরলরেখা, তৃতীয় একটা ভেদক এলো এইভাবে, এটা তৃতীয় একটা সরলরেখা। তাহলে এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ, এরা সমান হবে মানে। তাহলে সেই হিসাবে এটা যদি R1 হয় তাহলে এখানে আপতন কোণও হবে R1। এবার প্রতিসরণ কোণ ধরে নাও, এটা একটা প্রতিসরণ কোণ, এটা হচ্ছে তোমার I2। তাহলে আমি এই কিউ বিন্দুতে যদি আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা লিখি, কি হবে? সাইন I1 বাই সাইন R1 সমান 1μ2। এই 1μ2টা কি? এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম বাতাস, এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম, ঠিক আছে, কাঁচ। আবার এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম বাতাস, মানে প্রথমে বাতাস থেকে কাঁচে এলো, কাঁচ থেকে আবার বাতাসে গেল।
এটাকে 1 নম্বর মাধ্যম বলছি, কাঁচটাকে 2 নম্বর মাধ্যম বলছি, আবার বাতাস এলো মানে আবার 1 নম্বর মাধ্যমে ফিরে এলো। তাহলে 1μ2 মানে হচ্ছে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইবার দেখো এই বিন্দুটাতে ধরো এটা আর বিন্দু, আর এসটা হচ্ছে তোমার প্রতিসৃত রশ্মি। তাহলে আর বিন্দুতে যদি আবার আমি প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা লিখি, তাহলে এক্ষেত্রে হবে সাইন আপতন কোণের সাইন, মানে এখানে আপতন কোণ R1, সাইন R1 বাই প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের কত I2 সমান হবে 2μ1। এখানে 2μ1 মানে কেন লিখলাম কেন? কারণ 2 নম্বর মাধ্যম থেকে 1 নম্বর মাধ্যমে ফিরে আসছে, মানে 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই 2μ1। তোমরা জানো যে 1μ2 সমান হচ্ছে 1/2μ1। 1μ2 সমান হচ্ছে 1/2μ1, মানে এই 1μ2 আর 2μ1 হচ্ছে একে অপরের অনন্যক। অর্থাৎ আমি যদি এই দুটোকে গুণ করে দিই, দেখো কি হচ্ছে, সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R1 বাই সাইন I2 সমান 1μ2 ইন্টু 2μ1। এখন এখানে সাইন R1 কাটবে, তাহলে আমার পরে রইল কত, এটা পরে রইল আমার সাইন I1 বাই সাইন I2 সমান, দেখো এটা 1μ2 আর 2μ1 এরা কেটে যাবে, কেন? কারণ এখানে 1μ2 সমান হচ্ছে 1/2μ1, এখানে লিখে রেখেছি 1/2μ1। তাহলে এটা আমি প্রথমেই লিখে দিই 1/2μ1 কিন্তু এটা যেমন আছে তেমন থাক, 2μ1 কেটে গেলে এদিকে পড়ে এলো 1, এটা সমান হচ্ছে 1। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, সাইন I1 সমান হচ্ছে সাইন I2, মানে I1 কোণের সাইনের যা মান I2 কোণের সাইনেরও তাই মান। তাহলে আমি বলতে পারি I1 কোণ সমান I2 কোণ। তাহলে দেখো যে কোণে আপতিত হয়েছিল সেই কোণেই আবার নির্গত হচ্ছে, তার মানে এই PQ রশ্মিটা, আলোক রশ্মি, আপতিত রশ্মি, আর RS প্রতিসৃত রশ্মি দুটো সমান্তরাল। ঠিক আছে, তুমি যদি দেখো এই যদি এই কাঁচের স্ল্যাবটা না থাকতো তাহলে কি হতো, তাহলে আলোক রশ্মি PQ পথে এসে সোজাসুজি এইভাবে বেরিয়ে যেত, এইভাবে বেরিয়ে যেত। তাহলে দেখো এই PQ, এই পুরো রশ্মিটার কথা যদি ভাবি, পুরো সরলরেখাটার কথা যদি ভাবি, আর RS সরলরেখাটার কথা যদি ভাবি, তাহলে এই সরলরেখা দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা। I1 আর I2 কোণ সমান হওয়ার জন্য। তাহলে আমি বলতে পারি যে এই আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোনো কোণ নেই, অর্থাৎ কোনো কৌণিক চ্যুতি ঘটেনি। শুধুমাত্র দেখো রশ্মিটা এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে যাচ্ছে, মানে কিছুটা সরে গেছে, এই অংশটুকু সরে গেছে, এটা বলে পার্শ্বীয় সরণ। অর্থাৎ যে পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে সেখান থেকে সাইডে একটু সরে এলো, অর্থাৎ পার্শ্বীয় সরণ ঘটলো। তাহলে আমরা বলতে পারি যে আলোক রশ্মির কোনো সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাঁচ ফলকের মধ্য দিয়ে যখন যায় তখন তার কোনো প্রতিসরণের জন্য কোনো কৌণিক বিচ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্বীয় সরণ ঘটে। ঠিক আছে, তাহলে এটাই আপাতত থাক, আবার পরের ভিডিওটা দেখতে থাকো, ওটাতে আরও নতুন কিছু পড়াবো।
ওটাতে প্রিজম সম্বন্ধে পড়াবো। প্রিজমের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায় তাহলে কেমন হবে সেটা দেখতে পাবে তখন। ভালো থাকো।